নমস্কার। তৃণমূল কংগ্রেস কাশ্মীরের ঘটনার প্রতিবাদে কিন্তু এখনো রাস্তায় নামেনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা প্রেসমিট করছেন, মন্ত্রীরা বলছেন, মুখ্যমন্ত্রী হয়তো খুবই হিসাব কষে বলছেন, কিন্তু দল হিসাবে এই ঘটনার নিন্দা করে নিরীহ পর্যটকদের ওপর হত্যালীলা চালানোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আমরা এখনো পথে দেখতে পাইনি। অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু সবাই পথে। বিজেপি তো আজকে তাদের বিজেপির এতজন হিন্দু মারা গেছে, বোঝাই যায় তাদের রাজনীতির কারণে বিজেপি তো সবার আগে আছে। সেখানে দল হিসাবে কংগ্রেস রাস্তায় নেমেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে, পথে নেমেছে সিপিএম বা বাম অন্য শরিক দলগুলো, ছোট হলেও তারা তাদের মতো করে প্রতিবাদ করেছে, মিছিল করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পথে নামেনি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন গিয়েছিলেন হচ্ছে সিভি আনন্দ বোসকে দেখতে। সেখান থেকে বেরিয়ে উনি কিন্তু কিছু কথা না বলেও কিন্তু উনি সেনার দিকে আঙুল তুলেছেন। চলুন আমরা আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই কথাটা একবার শুনে নিই। কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি, টোটালি, অ্যান্ড টেরোরিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেছে 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 পড়েছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি এখন কিছু বলবো না, কিন্তু ওখানে সেনা কেন ছিল না সেই প্রশ্নটা কিন্তু উনি তুলেছেন। এর আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উনি সতর্ক করে দিয়েছেন দলের যারা মন্ত্রী আছেন যে এই ইস্যুতে, যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু, যাতে লোকে মুখ খোলে। কারণ যারা খুন হয়েছে তারা কিন্তু ধর্মের কারণে খুন হয়েছে, ধর্ম পরিচয় জেনে এদের খুন করা হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্যদের নিষেধ করেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি যদি আমরা জানি, তাহলে বেশি দিন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে চুপ করে থাকবেন না। চুপ করে যে থাকবেন না তার সিগন্যাল কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র, তৃণমূলের যারা সাংসদ, তারা কিন্তু বলতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। কেউ অমিত শাহর পদত্যাগ চাইছেন, এবং যে ইন্টেলিজেন্স যে গাফিলতি, যে ওখানে প্রথমত তো সেনা ছিল না, দ্বিতীয়ত যে ইন্টেলিজেন্সের গাফিলতি ছিল, তৃতীয়ত যে অমিত শাহ দাবি করেছিলেন যে ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ হয়ে গেছে, এরকম নানা কথা কিন্তু তৃণমূল সাংসদেরা ইতিমধ্যেই বলছেন, সামাজিক মাধ্যমে বলছেন। কারণ পুরো জিনিসটাই তো লোকের কাছে নিয়ে যাওয়া, লোকের কাছে তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করা। কারণ তারা জানে, তৃণমূল কংগ্রেস যেটা বুঝতে পারছে, যে আজ না হলেও আগামীকাল এই যে এতগুলো হিন্দুর পরিচয়ের জন্য মারা গেল, সেটা কিন্তু সেই রাজনীতি কিন্তু মারাত্মকভাবেই পশ্চিমবঙ্গের মাটিতে আসবে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশ এবং মুর্শিদাবাদের ঘটনার পর এই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে এই রাজনীতি কিন্তু প্রবলভাবে এর হাওয়া বইছে। অর্থাৎ যদি বলতে পারেন মেরুকরণের হাওয়া। এবং যেখানে মুর্শিদাবাদ এবং পহেলগাঁওকে এক করে দেখা হয়েছে। কেন এক করে দেখা হয়েছে? যেটা দুটোরাই হিন্দুরা আক্রান্ত। যখন বৃহস্পতিবার দিন দুজন পর্যটকের মৃতদেহ কলকাতা বিমানবন্দরে এলো, তখন দেখায় যে বিতান অধিকারীর স্ত্রী এবং মেয়ে কি বলছেন। তখন শুভেন্দু অধিকারী তার ছেলেকে কোলে নিয়েছিলেন, এবং সেখানে ঠিক শুভেন্দুর সাথে
পিতাদের কি কথা হলো তার স্ত্রীর, আপনারা নিজেরাই শুনুন। মেরেছে বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। স্যার মেরে দিল, স্যার মেরে দিল। স্যার আমার সামনে কেন মারলো, কেন মারলো, কেন মারলো জানতে চাই। কেন হিন্দু বলে বলুন, কাল যা বলেছেন আমাকে, কালমা পড়তে বলেছে, কালমা পড়তে বলেছেন। কালমা পড়তে বলুন। স্যার বলছে যে কে কে মুসলিম সাইড হন, কে কে মুসলিম সাইড হন, কে কে হিন্দু কালমা পড়ুন। কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসছে এখানে, শুধু বাচ্চাটা সেকুলারিজম। মেরে দিল, হিন্দু বলে মেরে দিল স্যার, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছে। এটা আঙ্কেল মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। পরে ফোন করছি। স্যার ছাড়বো না, স্যার আমার আরেকটা, ছাড়বো না, আপনি ছাড়বেন? হিসাব হবে। হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে। আমি আমার যা ভাসুর আমি আছি। আমার অনেক হ্যারাস করছে, পালদার অধিকারী, বিভু অধিকারী, আমি আছি। ওরা প্রচুর হ্যারাস করছে আমাকে। ওটার বিচারও আমার চাই। আমি সব আপনাকে বলবো, ওদের বিচারও আমার আমি কাল বিকালে আপনার বাড়িতে ওয়ান চাই। করবো, কাল বিকালে আসবো। আমি আসুন, আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের ওটা বাচ্চা। আমাদের। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। হ্যাঁ, ভিডিও তো বানাইনি। ও চোখের সামনে ওর বাবাকে মেরেছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, আমি পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার ভরসায় এখন এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ আমি শুধু সরকারের পক্ষ থেকে আপনার মাননীয় ভরসায় মন্ত্রী এসেছি। এবং মেয়র শ্রী ফিরাদ হাকিম মহাশয়। আমার হাজবেন্ডটা আপনাদেরকে খুব মানতো। খুব মানতো, আমাদের দিকে খুব মানতো। আমাকে হেল্প করুন, আমাকে help পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মাননীয় আপনারা শুনতে পাচ্ছেন শুভেন্দু কি বলল। বোঝাই যাচ্ছে যে বিজেপি আগামী দিন কিন্তু এই ইস্যুটা আরো জোরের সঙ্গে নিয়ে আসছে। এখন তৃণমূল কংগ্রেস সে কি করবে? তখন ইতিমধ্যেই মুর্শিদাবাদের ঘটনার পর আমরা যেটা দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু তিনি শামসেরগঞ্জ বা ধুলিয়ান যাননি। তিনি বলেছেন মে মাসের প্রথম সপ্তাহে যাবেন। তিনি এখনো পর্যন্ত কিন্তু যাননি, বা এখন তো অবশ্য উঠে গেছে, ত্রাণ শিবিরগুলোতে যাননি। এই যে ঘটনা, সেইটাকে তিনি অনেক বেশি দায় চাপিয়ে দিয়েছেন আধা সামরিক বাহিনী বিএসএফ এর ওপর, এবং বলেছেন বিএসএফ নাকি টাকা দিয়ে ঢিল ছড়িয়েছে। কিন্তু কোনো সময় এই যে মুসলিম মৌলবাদ, তার কিন্তু সমালোচনা কোনো সময় কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না। অথচ যখন উত্তরপ্রদেশের গোরক্ষক বাহিনীর হাতে কারোর মৃত্যু হয়, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস হই হই করে আখলাক হোক, পেহলুখান হোক, সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কিন্তু হই হই করে পথে নেমে যায়। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এতজন হিন্দু পর্যটক মারা যাওয়ার পরও তৃণমূল কিন্তু পথে নামছে না। এবার এই রাজনীতি কি তৃণমূলের কাছে আগামী দিনে আরো বুমেরাং হয়ে যাবে? দেখুন, দুটো বিষয় আছে। একটা হচ্ছে নিঃসন্দেহে ইন্টেলিজেন্স ফেলিওর, সেটা তো সবসময় আর কি সমালোচনার যোগ্য, কারণ ইন্টেলিজেন্সের গাফিলতি না থাকলে এতগুলো মানুষের বা পর্যটকের মৃত্যু হতো না। এবং সেই সময় ওখানে কেন সেনা ছিল না, যেটা যারা ওই বিভিন্ন আমি চ্যানেলে শুনছিলাম, যারা বেঁচে ফিরেছেন তারা বলেছেন কোনো সেনাকে তারা ওই সময় চোখে দেখতে পাননি। তাহলে ওই জায়গাটা কেন হতে পারে? খুব মনে করেছিল যে কাশ্মীর এখন আর কোনো গোলমাল হবে না, সেনা অফিসারেরা তাদের কাছে কেন ইনপুট ছিল, সেটা নিশ্চয়ই তার সমালোচনা হবে। কিন্তু তাই বলে যে হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে কেন পথে নামা যাবে না? ইস্যুতে আমরা কি দেখলাম? সিপিএম কিন্তু তারা পথে নেমেছে, কিন্তু সিপিএম এর ওই একই জিনিস,
তারা কিন্তু কোনো সময় মুসলিম মৌলবাদের সমালোচনা করছে না। এক্ষেত্রে তারা সাম্প্রদায়িক রাজনীতি করা যাবে না, বিভাজনের রাজনীতি করা যাবে না, সেটাকে রেখে পশ্চিমবঙ্গের বুকে সেটাকে রেখে তারা মিছিল করছেন। সিপিএম মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সরাসরি কিন্তু আমি দেখিনি সিপিএম এর নেতাদের এই কথাটা উচ্চারণ করে সোচ্চার হতে। যারা মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হন, উল্টে তারা ধর্মনিরপেক্ষ কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়। তাও সিপিএম তাদের মতো করে রাজনীতি করছেন, বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা হয়ে তিনি কিন্তু বলেছেন পেশেন্স রাখতে বা কিছু, কিন্তু একই সঙ্গে যে তৃণমূল কংগ্রেস যে এদের বিরুদ্ধে পথে নামবে এই যারা দাঙ্গাকারী, সেটা কিন্তু কোনো সময় বলেননি। রাজ্য সরকার তার তরফে এই দেহ ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছে। রাজ্যের মন্ত্রীরা তাদের বাড়িতে গেছেন, বারবার যাচ্ছেন। তো এটা তো খুব রাজ্য সরকারের তরফে যে সরকারি থাকবে তাদের তরফে তারা তাদের মতো তাদের পাশে দাঁড়াবে। যেমন অসমে সেখানে হেমন্ত বিশ্ব শর্মা সরকার দাঁড়াচ্ছে, বা অন্যান্য স্টেটে কর্ণাটকে সেখানে কংগ্রেস সরকার দেখাচ্ছে, এটা তো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে, তারা তাদের মতো করে দাঁড়াচ্ছেন। কিন্তু দল হিসাবে তৃণমূল কংগ্রেসের যে এই রাজনীতি, তাতে কিন্তু তাদের, আমি যে বললাম যে তাদের বিরুদ্ধে যে ট্যাগ, যে তোষণের রাজনীতির ট্যাগ, সেটা কিন্তু আগামী দিনে আরো বেশি করে বাড়বে। তারা বলবে যে অমিত শাহর পদত্যাগ চাই, বা আরেকটু এগিয়ে মোদির পদত্যাগ চাই। হয়তো আগের ঘটনাগুলোকে যেমন বলতো, যে হঠাৎ যেটা বলা হয়েছিল পুলওয়ামার সময়, যে ওই সময় ভোটের আগেই বা কেন ঘটনাটা হলো। এখানে এখনো ভোট মানে বলতে এখনো পর্যন্ত এই বছর যদি দেখা যায় বিহার ভোট, সেও অক্টোবর নভেম্বরের আগে হবে না। তাই বিহার ভোটের দিকে তাকিয়ে এই ঘটনা, এরকম যদি কোনো ন্যারেটিভ বা গল্প তৈরি করা হয়, জানি না সাধারণ মানুষের কতটা সেটা গ্রহণযোগ্য হবে। এখনো পর্যন্ত অবশ্য কেউ বলেনি, কিন্তু অবধারিতভাবে এই প্রশ্ন আগামী দিন নিশ্চিতভাবে উঠবে। কিন্তু 2026-এ বিধানসভা ভোটের আগে যদি তৃণমূল কংগ্রেস এবার ইস্যুতে পথে না নামে, তাতে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় যে হিন্দুত্বের ইস্যু হলে, হিন্দুরা আক্রান্ত হলে কেন তৃণমূল কংগ্রেসের পথে নামতে অসুবিধা কোথায়, যত সহজে আকলাকে বা পেহলু খানের জন্য পথে নামা যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।